আজকে 4 দিন পরে এই যে এখন একটু বৃষ্টি থেমেছে, তো ঘরের থেকে বেরোতে পারলাম। এখন ছেলেও এখন মজা করে ঘুরছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরা এমনি ভালো আছি, সুস্থ আছি, কিন্তু বৃষ্টিতে প্রচণ্ড খারাপ অবস্থা। দেখতে পাচ্ছ পিছনে সব জামা কাপড় মেলে রেখেছি, সব ভিজে। 4 দিন ধরে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি। দেখো তোমাদের দেখাচ্ছি কি অবস্থা হয়ে রয়েছে বাইরে। কত জল জমে গেছে এখানে। ওই জায়গাটা উঁচু, তাও দেখো এই অবধি জল চলে এসছে। আর ওই কোনার রুমটা তো ওইখানে যে রান্নাঘর, ওদের হাড়ি ভেসে বেড়াচ্ছে, দেখো ওই যে দেখা যাচ্ছে মনে হয়। আর ওদের ঘরের ভিতরেও জল ঢুকে গেছে। আর গেট দেখতে পাচ্ছ, ওই পাশে রাস্তা, ওইদিকেও পুরো জলে ডুবে গেছে রাস্তা সব। আমাদের এই জল নিয়ে সব জায়গায় যেতে হচ্ছে, বাজারে যাওয়া মুশকিল হয়ে গেছে, প্রচণ্ড অসুবিধা হচ্ছে। তো তোমাদের ওখানেও কিরকম জল জমে গেছে সবার বাড়িতে? আমাকে কমেন্ট করে জানিয়ে অবশ্যই। মধ্যে ভিজেও দাদা মাছ নিয়ে এসেছিল। তারপরে দেখো আমি লবণ হলুদ মাখিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। এটা হচ্ছে পাঙাশ মাছ, তাই ঢাকা দিয়ে ভাজছিলাম, না হলে তেল ছিটে আসবে। তাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দেখো এখানে মাছটা ভাজা হচ্ছে। তারপরে এখানে দিদি মশলা করে দিচ্ছিল, কারণ আমার হাতে একটু ব্যথা, তো আমি মশলাটা শিলে বাটতে পারছিলাম না, তাই দিদিকে বলেছিলাম মশলাটা বেটে দে। তারপরে আমি এখানে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। এখন যাব স্নান করতে। রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমি স্নান করতে যাব। স্নান করে এসে তারপরে ছেলেকে খাওয়াবো। ছেলেকে স্নান করে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ও জেগে থাকা পর্যন্ত আমার কোনো কাজ হয় না। তো এখন ঘুমাচ্ছে, আমি স্নান করে এসে ওকে উঠাবো ঘুমের থেকে। যাই স্নান করে আসি। তারপরে আমি স্নান করে এসে একটু সিঁদুর পরে নেব। তখন দেখি মুখে টান ধরছে। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো আমার একটু ঠান্ডা পড়লেই মুখে প্রচণ্ড টান ধরে। তো আমার কোনো ক্রিম ছিল না, লাস্টে ছেলের ক্রিমটাই আমি একটু মেখে নিলাম মুখে। তারপরে দেখছি বেশ ঠিকঠাক লাগছে। তারপরে সিঁদুরটা পরে নেব এখন, কারণ স্নান করে আগে কাজই হলো সিঁদুর পরা। সিঁদুর না পরলে ভালো লাগে না। তো এখন সিঁদুরটা পরে নিচ্ছি। তারপরে ছেলেকে ডাকবো, ঘুম থেকে উঠাবো। ওকে উঠিয়ে খাইয়ে দাইয়ে তারপরে আমার বাকি কাজ শুরু হবে। পাপা শোনো, বাবা শোনা, তুমি ভাতও খাওনি তো? তাড়াতাড়ি তো মাম দিয়ে ভাতু খাবে কে? কে খাবে? দিদি খাবে? কে খাবে মাম দিয়ে ভাতু? মামা খেয়ে নেবে, মামা। বলো আমরা ভাতু খেয়ে নি, তারপরে কথা বলবো। আমার ছেলে এখন চলেছে নৌকা ভাসাবে জলে। চলো, আস্তে 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 পড়ে যাবে, দাঁড়াও, আস্তে। হাত দেবে না কিন্তু। বাসে আছো? ফু দিলে যায় নাকি? দাও, জোরে ফু দাও। বসো বসো, ফু দাও। বাব দাও, ফু দাও। হাততালি 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 দাও। আজকে 4 দিন পরে এই যে এখন একটু বৃষ্টি থেমেছে, তো ঘরের থেকে বেরোতে পারলাম। এখন ছেলেও এখন মজা করে ঘুরছে। আর আমি বৃষ্টির জন্য বেরোতে পারছিল না। ভালো লাগছিল না একা একা ঘরে? বেরোনো যায় না তো এখন বেরিয়েছো? এখন ভালো লাগছে? বাইরে বেরোতে না পারলে ভালো লাগে না? কি টিপ নেই? আছে তো। কি আছে? নামবে জলে? নামে না, এগুলো নোংরা জল, গায়ে আসবে, বোকা। চলে গেছে, যাই আমি এবার নাই নাই করে নি। পাপা এই
না নোংরা জল চান করবো নাকি? গাছে নোংরা জল, নোংরা জলে পা দেয় না। বর্ষা পা দিয়েছে, বর্ষাকে বকে দেবো। হ্যাঁ, তুমি পা দেবে না কিন্তু। হ্যাঁ, নোংরা জলে পা দিতে নেই, তাই না? 4 দিন পরে বাইরে বেরিয়ে কত খুশি দেখো। পুরো একটানা বৃষ্টি হয়েছে, একটু সময়ের জন্য থামেনি। তো কি টাটা টাটা, আমি চলে যাই। হাত দেবে না কিন্তু জলে, নোংরা জল। সেই মাত্র নিজে বললে নোংরা জল। ছাড়ো, ফেলে দাও, ওটা ফেলে দাও, নোংরা জল। যা, চল আমরা ঘরে যাই এখন। হ্যালো গাইস, এখন আমি যাব শর্টস ভিডিও করতে। তো সামনে উঠোনে দাঁড়িয়ে, যেখানে জল জমেনি সেই জায়গায় দাঁড়িয়ে করব। এই দেখো স্ট্যান্ড নিয়ে যাব, কারণ আমার ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই, আমার একাই করতে হবে। তো চলো যাই। তো আমাদের নৌকা ভেসে চলেছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে একটা নতুন ভ্লগ নিয়ে, তোমাদের সাথে কথা হবে। আজকের জন্য টাটা, বাই বাই, সবাই খুব ভালো থাকবে।